এ কান্না আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, এ কান্না ক্ষমা প্রার্থনার। রোববার দুপুরে বিশ্ব ইজতেমার শেষ পর্বে তুরাগ তীরে হাত তুলেন লাখ লাখ মুসল্লি। বেলা 12:30টার কিছু পরে আখিরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বী মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নেন ময়দানের আশেপাশে থাকা মুসল্লিরাও। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান, বিশ্ব ইজতেমা ও আখিরি মোনাজাতের অংশ নিতে তাদের আত্মতুষ্টির কথা। ইজতেমাতে এসে ভালোভাবে চলা, সবাই মিলামিশা থাকার জন্য, একসাথে সবাই দিনের কাজ করতে পারি, দিনের আমল করতে পারি, সবাইকে ভালো বুঝ দিতে পারি, এই জন্য সবাই আসলাম। এই দাওয়াত নিয়ে যাব, আর মানুষ কিভাবে হেদায়েত পেয়ে যায়, কিভাবে আম মানুষ যারা বোঝে না তাকে কিভাবে হেদায়েতের ভিতরে আনা যায়। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে আসেন মুসল্লিরা। বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিয়ে ইসলামিক বয়ান, দিক নির্দেশনা শুনেন। আমরা যখন এই বিধিবিধানগুলো পালন করব তখন আমাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়বে এবং আমরা দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করব যে সারা বিশ্বে যাতে শান্তি বিরাজ করে এবং অত্যাচারের যে অবসান সেটি যাতে হয় এবং আমরা ধর্মীয় বিধিবিধানগুলো পালন করি। গত 31শে জানুয়ারি শুরু হওয়া এবারের 58তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3টি পর্বে, যার সমাপ্তি ঘটল আজ। তবে আগামীতে একসাথে ইজতেমা করতে চান সাধারণ মুসল্লিরা। মাহির সাজিদ, নিউজ ডেস্ক।